সকলকে জয় যিশু। আশা করি সকলে ঈশ্বরের মহান কৃপায় ভালো আছেন। প্রিয় বন্ধুরা, পিছনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আসলে এই স্থানটি কি ছিল। প্রথমে বলতে চাই, এই স্থানটি হচ্ছে যেখানে মেষ পালকেরা অর্থাৎ রাখালরা মেষ চড়াচ্ছিল যিশু জন্মের সময়, এবং রাতের বেলা তারা এখানে বসে সেই মেষদের পাহারা দিয়েছিল। আর সেই সময় স্বর্গীয় দূত গাব্রিয়েল তাদের কাছে এসে খ্রিস্টের জন্মের সুসমাচার জানায়। এই সেই জায়গায়, যে জায়গায় সেই ঘটনাটি ঘটেছিল। তাহলে চলুন বন্ধুরা, আমরা পবিত্র বাইবেল থেকে সে অংশটি দেখে নিই, যেই সময় এই ঘটনাটি ঘটেছিল। এটা ঘটনাটি কীভাবে ঘটেছিল বা এই জায়গায় ঘটনাটি পবিত্র বাইবেলে কি উল্লেখ আছে সেটা আমরা দেখে আছি। আজকে আমরা দেখব লূক তার 2 অধ্যায় 8 থেকে 20 পদ পর্যন্ত। এখানে ঘটে যাওয়া ঘটনাগুলি বিবরণ দেওয়া আছে। লূক তার 2 অধ্যায় 8 থেকে 20 পদ। সেখানে লেখা আছে, ওই অঞ্চলে মেষ পালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চকি দিতেছিল। আর সদাপ্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল। তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো, আমি তোমাদিগকে মহানন্দে সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে, একটি শিশু কাপড়ে জড়ানো ও জাবপাত্রে শোয়ানো রহিয়াছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তব গান করিতে করিতে কহিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষ পালকেরা পরস্পর কহিল, চলো আমরা একবার বেথলেহেম পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদিগকে জানাইলেন তাহা গিয়া দেখি। পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই জাবপাত্রে শোয়ানো শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাইল। তাহাতে যত লোক মেষ পালকগণের মুখে ওই সব কথা শুনিল, সকলে ওই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয় মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। আর মেষ পালকদিগকে যেরূপ বলা হইয়াছিল তাহারা তদ্রূপ সকলেই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তব গান করিতে করিতে ফিরিয়া আছিল। আমেন। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটি এখানে ঘটেছে, যেটা আমি এখন পাঠ করেছি। যিশুর জন্মের সময় সেই রাখালরা এই জায়গায় মেষ চড়াচ্ছিল এবং এই যে গুহাগুলো আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাবো, এই গুহার ভিতরে সেই মেষ পালকেরা পাহারা দিচ্ছিল তাদের মেষ। এই সময় অর্থাৎ সেই স্বর্গীয় দূত বাহিনী তাদের কাছে চলে আসে এবং তাদেরকে সেই সুসমাচার জানায়, যিনি আজকে জন্মগ্রহণ করছেন তার দ্বারা সমুদয় জাতি পরিত্রাণ পাইবে। কি সুখবর তিনি আমাদেরকে দিয়েছেন। এই কথা শুনে রাখালরা মহানন্দে তারা বললেন, চলো আমরা বেথলেহেম পর্যন্ত গিয়ে আসি, কারণ মশীহের জন্মের বিষয়ে বেথলেহেমের জন্ম হবে সেই ভবিষ্যৎবাণী ছিল এবং তারা সেটা জানত। তাদের কথা মতো তারা গিয়েছিল এবং সেখানে বেথলেহেমে সে গোয়াল ঘরে যেখানে গরু রাখা হয় সেখানে
যিশু তার পিতামাতা তাদেরকে তারা দেখতে পায় এবং তাদেরকে সে কথা জানায়, স্বর্গীয় দূত তাদেরকে জানিয়েছে এই তখন তারা অনেক আশ্চর্য হলেন এবং মরিয়ম সেই কথা মনে রাখলেন। প্রিয় বন্ধুরা, এই সেই জায়গায় যে জায়গায় সেই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে সে আশ্চর্য ঘটনা ঘটেছে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের জন্মের সময়। এখন সেটি চাষ করে রাখা হয়েছে। হয়তো বা সেই সময় এখানে কোনো আশেপাশে ঘর ছিল না, বা কোনো ঘর বা কোনো বাড়ি এখানে ছিল না। হয়তো বা এখানে ঘাস, সাদা একদম সবুজ ঘাসে ঘেরা হয়তো বা মাঠ ছিল, তার পাশে একটা গুহা ছিল, একটা পাহাড় ছিল, সেখানে তারা রাত্রি যাপন করেছিল। আপনার আমার প্রভু ত্রাণকর্তা জন্ম নিয়েছেন, কিন্তু আপনি আমি কতটুকু তাকে শ্রদ্ধা করছি, কতটুকু তাকে বিশ্বাস করছি, কতটুকু তাকে সম্মান করছি, সেটা হচ্ছে বড় বিষয়। আজকে রাখালরা শুতে গিয়েছিল স্বর্গদূতের সেই সুসংবাদ পেয়ে খ্রিস্টের কাছে। আজকে আপনি যিশুকে দেখতে পাইনি, আপনাকে আমাকে সুসংবাদ সেই স্বর্গদূতের মাধ্যমে দেওয়া হচ্ছে না, কিন্তু আপনাকে আমাকে সুসমাচার দিচ্ছে কোনো পালক, কোনো প্রচারক, কোনো শিক্ষাগুরু। ঈশ্বর সেই শিক্ষা আপনাকে দিচ্ছে, আপনার কান পর্যন্ত পৌঁছে দিচ্ছে। প্রত্যক্ষভাবে না হয়ে পরোক্ষভাবে করা হচ্ছে, কিন্তু আপনি কি খ্রিস্টকে দেখার জন্য, আমার হৃদয় থেকে খ্রিস্টকে চেনার জন্য শুতে যাচ্ছি কিনা? আমরা কি খ্রিস্টকে পর্যবেক্ষণ করে আমার মনে উপলব্ধি করছি কিনা? খ্রিস্টীয় আসল রূপ আমরা চিনতে পারছি কিনা? খ্রিস্টকে আমরা সঠিকভাবে চিনছি কিনা এবং সেভাবে জীবনযাপন করছি কিনা? আজকে আমরা যারা বিশ্বাসী, আমরা বলতে পারি আমি প্রভুকে চিনেছি, আমি প্রভুকে জেনেছি, আমি প্রভুকে গ্রহণ করেছি, আমি পরিত্রাণ পেয়েছি, কিন্তু আমার কাজ, আমার জীবনযাপন প্রভুর মতো না, খ্রিস্টের মতো না। আমার কাজ দিয়াবলের মতো। অথচ আমরা দাবি করছি আমি যিশুকে বিশ্বাস করেছি, পরিত্রাণ পেয়েছি, এই করেছি, সেই করেছি। সেই দলে কি আপনি আমি কিনা? প্রিয় বন্ধুরা, নিজেকে প্রশ্ন করুন, খ্রিস্টকে আমরা কতটুকু মূল্য দিতে পেরেছি? সেই রাখালরা শুতে গিয়েছিল ত্রাণকর্তাকে দেখতে। আজকে আপনি যখন বড়দিন হয়, যিশুর জন্মের তিথি যখন আমরা পালন করি, তখন আমরা সুন্দর কাপড় পরা, মদ খাওয়া, হই হুল্লা করা, আনন্দ অনুষ্ঠান করা আমরা ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু 25শে ডিসেম্বর রবিবার দিনে আমরা কতটুকু প্রভুকে উপলব্ধি করছি, তার জন্ম তিথিকে কতটুকু স্মরণ করছি, বাহ্যিকভাবে যে আনন্দগুলো আমরা পরিপূর্ণ করছি, কিন্তু খ্রিস্টের প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, তার যে প্রতি যে বিশ্বাস, তার প্রতি যে উপলব্ধি, আমরা সেগুলি করতে পারছি না। বড়দিন হলে আমরা অনেক জাঁকজমকভাবে আমরা আনন্দ করি, ফুর্তি করি, কিন্তু আমাদের প্রত্যেকের মনে খ্রিস্টের সেই বৈশিষ্ট্য, খ্রিস্টের সেই গুণাবলী এক বিন্দুও পড়ে না। সারা রাত কীর্তন করি, সারা আনন্দ করি, সারা রাত অনুষ্ঠান করে মদ খেয়ে পরের দিন রবিবার সকালে প্রভুর সেই জন্মতিথি সেই অনুসরণ করার সেই গির্জায় আমরা অংশগ্রহণ করতে পারি। তো প্রিয় বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনার এই ভিডিওটি দেখে উপকার হয়ে থাকে, অবশ্যই শেয়ার করে দিবেন, যেন 10টি বিশ্বাসী এই জায়গাটি দেখতে পারে এবং যেন খ্রিস্টকে স্মরণ করতে পারে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু।